আফসার বাড়ির সবাই হসপিটালে এসে পৌঁছেছেন। বাড়ির সবাই সেখানে উপস্থিত থাকলেও মিহিকে না দেখে মাহির সোজা সেলিনা বেগমের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ছোট মা, মিহি কোথায়? সেলিনা বেগম বললেন, মিহি আসেনি বাবা, ওর একটু শরীর খারাপ, তাই আর কি আসলো না, বাড়িতেই আছে। মাহির চিন্তায় পড়ে গেল। বাহিরে আকাশের অবস্থা খুব একটা ভালো না, তাই কোনো কিছু না ভেবে বাড়ির সবার উদ্দেশ্যে বলল, আমার একটু কাজ আছে, আমি চলে যাচ্ছি বলেই মাহির বেরিয়ে আসলো। বাহিরে হালকা বাতাস শুরু হয়েছে। মাহির হেলমেট পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মিহি ভেবেছিল বাড়ি থেকে ঘুমাবে, তবে ঘুম আর হয়নি। প্রচণ্ড পেটে ব্যথায় সোফায় শুয়ে অনবরত কান্নাই করে যাচ্ছে। এদিকে বাহিরের আকাশের অবস্থা খুব একটা ভালো না, হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মাহির বাড়ির পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে। মাহির যখন বাড়িতে পৌঁছালো তখন বাহিরে ঝুম বৃষ্টি নেমেছে। অন্য সময় হলে তো মিহি ভয় পেত, তবে আজ ব্যথার কারণে ভয় ডর সব ভুলেছে। মাহির বাড়ি পৌঁছে আগেই সেলিনা বেগমের কাছে ফোন দিয়ে বলল, আমি বাড়িতেই আছি, চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টি কমলে তোমরা বেরিয়ে পড়ো। সেলিনা বেগম মাহিরের ফোন পেয়ে নিশ্চিন্ত হলো। মাহির ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। ঢুকেই দেখলো মিহি ড্রয়িং রুমের সোফায় উপুর হয়ে শুয়ে এক নাগাদরে কেঁদেই যাচ্ছে। কান্নার দাপটে মিহির হেঁচি উঠে গেছে। মাহির ছুটে গেল সেদিকে, তারপর মিহিকে ডাকলো, উঠে বসানোর চেষ্টা করলো, কিন্তু মিহি উঠল না। মাহির ভেবেছিল মিহি হয়তো ভয় পেয়ে কান্না করছে, তাই মিহিকে বারবার বলতে লাগলো, মিহি কাঁদছিস কেন? এই দেখ আমি এসে গেছি, আর কোনো ভয় নেই তোর। মিহি প্লিজ কান্না বন্ধ কর, প্লিজ পাখি কান্না বন্ধ কর। মিহি থামল না, আর না কমলো মিহির কান্না। মাহির মিহির হাত ধরে টেনে তুলল, মিহিকে বলল, যা রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। মিহি তবুও এক চুলও নড়ল না, সেভাবেই বসে কান্না করতে লাগলো। মাহির বারবার বলার পরেও মিহি উঠছে না দেখে মাহিরের খানিকটা রাগ হলো। একটু উঁচু কণ্ঠে বলল, থাক তুই এখানে, আর যত ইচ্ছা কান্না কর, এখানেই বসে, আমি রুমে যাচ্ছি। কাঁদতে কাঁদতে মিহি মাথা নিচু করে ঝাঁঝালো কণ্ঠে মাহিরকে বলল, আপনি যান এখান থেকে, আমার সামনে থেকে দূর হয়ে যান। মাহির সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মিহির দিকে এক পলক তাকিয়ে বলল, এত ঝাঁজ কোথা থেকে আসে তোর? মিহি কোনো কথা না বলে কাঁদতেই লাগলো। মাহির রুমে এসে মাথাটা একটু মুছে শার্ট চেঞ্জ করে একটি টি শার্ট পরল। তারপর বাহিরের দিকে তাকিয়ে দেখলো বৃষ্টিটা আগের থেকে অনেকটা বেড়েছে। হুট করে মিহির কথা মনে পড়ল। মিহি কান্না করার সময় একটা হাত পেটের ছিল, মনে পড়তেই মাহির ছুটল নিচের দিকে। মনে মনে আওড়ালো, ও শিট, আমি এত বড় বোকামি কিভাবে করলাম। আম সরি পাখি, আমি রিয়েলি সরি। মাহির নিচে এসে মিহির হাত ধরে মিহিকে জোর করে উঠালো। তারপর মিহিকে পাজাকুলো করে কোলে তুলে নিল। সব কিছু এত দ্রুত হলো, মিহি যেন কথা বলার বোধশক্তি হারিয়ে ফেলল। কোনো রকমে বলল, মাহির ভাই আমাকে নামান, আর একটা কথা বললে ঠাস করে ফেলে দিব। মিহি ভয় পেয়ে মাহিরের পিঠের কাছে টি শার্ট খামচে ধরল। মাহির মুচকি হাসল। মিহিকে নিয়ে মিহির রুমে শুইয়ে দিয়ে আবার নিচে চলে গেল। কিছুটা পানি গরম করে সেটা একটা হট ওয়াটার ব্যাগে ভরে দিল। তারপর রুমে এসে মিহির হাতটা সরিয়ে পেটের ওপর হট ওয়াটার ব্যাগটা রেখে বলল, এটা এখানে রাখ, ভালো লাগবে, আর কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। মিহি কান্নার প্রকোপে কিছুই বলতে পারল না, শুধু মাহিরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাহির আবারও নিচে চলে আসলো মিহির জন্য স্যুপ বানাতে। মিহির ব্যথা কিছুটা কমতেই মিহি উঠে বসলো। ততক্ষণে কান্নাও থেমে গেছে, মাঝে মাঝে একটু ফুঁফিয়ে উঠেছে। মিহি মনে মনে লজ্জা পেতে শুরু করেছে। আর চিন্তা একটাই, মাহির ভাই কিভাবে বুঝলো? ছি ছি, কি লজ্জা! মাহির ভাই সব বুঝে গেছে। এসব ভাবতে ভাবতেই মাহি স্যুপের বাটি নিয়ে হাজির হলো। মিহি মাহিরের উপস্থিতি বুঝেই মাথাটা নামিয়ে দিল। মাথাটা এমনভাবে উঁচু করলো যেন কেউ তার চেহারা দেখতে না পারে। মাহির সোজা গিয়ে মিহির সামনে বসলো। তারপর এক হাতের সাহায্যে মিহির মুখটা উঁচু করে বলল, এটা খেয়ে নে, ভালো লাগবে, এক্ষুনি খেতে হবে। আমি কোনো প্রকার অজুহাত শুনতে চাই না, হা কর। মিহি অসহায় মুখ করে তাকালো মাহিরের দিকে।
তবে তাতে কোনো লাভ হলো না। মাহি জোর করে অর্ধেকটা খাইয়ে দিয়েই চলে গেল। যাওয়ার আগে বলে গেল, এখন রেস্ট নে, আমি রুমে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমায় ডাকবে। মিহি মাথা নাড়িয়ে শুয়ে পড়ল। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।